নমস্কার বন্ধুরা, সুচিস্মিতার রান্নাঘরে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। আর আজকে আমি যে রেসিপিটা শেয়ার করতে চলেছি সেটা খুবই একটা সিম্পল রেসিপি, সর্ষে বাটা দিয়ে পাবদা মাছ। প্রথমে মাছের জন্য একটা আমি পেস্ট বানিয়ে নেব। তার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 3 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে, 1 চামচ পোস্ত, ঝালের জন্য কাঁচা লঙ্কা এবং পরিমাণ মতো জল দিয়ে এটাকে আমি 10 থেকে 15 মিনিট ভালো করে ভিজতে দেবো। তারপর মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। এখানে আমি 5 পিস পাবদা মাছ নিয়েছি। মাছগুলোর মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ, সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এবার মাছগুলো ভাজার জন্য একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে এলে তবেই মাছগুলো দেবেন, তাছাড়া মাছগুলো কড়াইয়ের মধ্যে লেগে যেতে পারে। পাবদা মাছ খুব নরম হয়, তাই মাছগুলো একটু সাবধানে ভাজবেন, আর মাছগুলো খুব কড়া করে ভাজার প্রয়োজন নেই। এবার ওই মাছ ভাজা তেলের মধ্যে কিছুটা পরিমাণ তেল তুলে রেখে দিয়ে সেই তেলের মধ্যে হাফ চা চামচ কালো জিরে এবং 1 চা চামচ কুচানো আদা বা গ্রেট করা আদা দিয়ে দিলাম। ভালো কালার আসার জন্য ওই তেলের মধ্যে 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে। আর অবশ্যই এই টাইমে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন। হলুদ আর লঙ্কা গুঁড়োটা তেলে দেওয়ার সাথে সাথেই নাড়িয়ে নিয়ে যে টমেটোটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে। টমেটো বাটাটা দেওয়ার পর ভালো করে ভেজে নিতে হবে, যাতে টমেটো বাটার কাঁচা গন্ধটা চলে যায়, তাছাড়া গ্রেভির টেস্ট ভালো আসবে না। টমেটো বাটাটা ভালো করে ভাজা হয়ে গেছে এবং এর কাঁচা গন্ধটাও চলে গেছে। এরপর এর মধ্যে আমি যে সর্ষের পোস্তটা পেস্ট করে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দেবো। সর্ষে পোস্ত বাটাটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে ভালো করে ভেজে নিতে হবে 3 থেকে 4 মিনিট। এবার এটা থেকে যখন এরকম তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। জল দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করবেন যতক্ষণ না এটা ভালো করে ফুটে আসে। আর ফুটে এলে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এক এক করে দিয়ে দিতে হবে। মাছগুলো দেওয়ার পর 5 থেকে 7 মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে। 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেওয়ার পর গ্রেভিটা থেকে দেখবেন কি সুন্দর একটা গন্ধ ছেড়ে আসছে। মাছগুলো খুব নরম, তাই আমি বেশি খুন্তি দিয়ে নাড়াচাড়া করিনি। এরপর আমি মাছগুলোকে নামিয়ে নেব। আপনারা চাইলে ধনেপাতা কুচিও ছড়িয়ে দিতে পারেন। রেডি হয়ে গেছে আমাদের সর্ষে পাবদা। এরপর গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন, জাস্ট অপূর্ব লাগে। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে।